প্রথমে লসাগু করতে পারি। লসাগু হবে 2x মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস ওয়াই। যেহেতু মিলতেছে না তাহলে দুইটাই লসাগু হবে। তো এখন এই যে 2x মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে 2x মাইনাস ওয়াই বাদ যাবে, থাকবে কি 2x প্লাস ওয়াই। তো এই ভাগফল দ্বারা কি করতে হবে, উপরে এই লবকে গুণ করতে হবে। তাহলে x ইন্টু 2x প্লাস ওয়াই। তো আমরা চাইলে এটা আলাদা রাব করে একবারে লিখে দিতে পারি। এরপরে কি আছে প্লাস। এখন আমরা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে 2x প্লাস ওয়াই বাদ যাবে, থাকবে তখন 2x মাইনাস ওয়াই। তো 2x মাইনাস ওয়াই দ্বারা উপরে লব আছে হলো x, তো x কে গুণ করতে হবে। তাহলে x ইন্টু 2x মাইনাস ওয়াই। এরপরে ইন্টু এখানেও আমাদের লসাগু করতে হবে। তো লসাগু হইল এখানে হরে যেহেতু শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাই হবে লসাগু। তো এটার নিচে যেহেতু কিছু নাই, আর আমরা জানি নিচে কিছু না থাকলে অর্থাৎ হর না থাকলে লসাগু দ্বারা ডাইরেক্ট কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 4 ইন্টু কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস এই যে হর আর লসাগু যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে। তো লবে যেহেতু 3y স্কোয়ার আছে, 3y স্কোয়ার বসবে। এখন নিচে যে অংশটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 2x কে a চিন্তা করি আর y কে যদি b চিন্তা করি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা এখানে সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a হলো 2x আর b হলো y। উপরে x দ্বারা যদি 2x কে গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার। এরপরে প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা y কে যদি গুণ করি তাহলে হবে xy। এরপরে এখানে প্লাসে প্লাসে প্লাস, x আর 2x যদি গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, x দ্বারা y কে গুণ করলে হবে xy। তো এখানে মাইনাস xy আর প্লাস xy কাটা যায়। এরপর ইনটু এখানে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার। 4 আর x স্কোয়ার গুণ করলে 4x স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর y স্কোয়ার গুণ করলে হবে 4y স্কোয়ার। তার সাথে এখানে হলো প্লাস 3y স্কোয়ার। নিচে আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো এখানে উপরে এই যে 2x স্কোয়ার আর 2x স্কোয়ার যোগ করলে হয় 4x স্কোয়ার। আর নিচে হলো 2x এর স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার। 2 এর স্কোয়ার 4 আর x এর স্কোয়ার হলো x স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে y স্কোয়ার। এরপরে ইনটু এখানে 4x স্কোয়ার। এরপর এখানে 4টা মাইনাস 4টা ওয়াই স্কোয়ার থেকে প্লাস 3টা ওয়াই স্কোয়ার বাদ গেলে থাকে ওয়াই স্কোয়ার, আর বড়টার সামনে যেহেতু মাইনাস তাহলে হবে মাইনাস। আর নিচে আমাদের যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে। তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে কাটতে পারি। মনে রাখতে হবে একাধিক পদযুক্ত রাশি কাটতে হলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তো ব্র্যাকেট ছাড়া কাটা যাবে না। তো কাটাকাটি করার পর আমরা উপরে পাচ্ছি 4x স্কোয়ার আর নিচে পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার।